প্রত্যেকদিন সকালে মুড়ি খেলেও এক আধ দিন রুটি খেতে ইচ্ছা হয়। তো যদি সেটা হয় রুল ময়দার রুটি আর দোকানের মতো স্বাদ, আর ঘুগনির স্বাদটাও দোকানের মতন হলে তো আর কথাই নেই, তাই না? ও তার আগে আমার পরিচয়টা দিয়ে দিই। হ্যালো, আমি অনু, আর আমার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো ব্যাপারটা হয়েছে কি, রুটিগুলো করার কথা ছিল কাল, কিন্তু কাল ঝড় বৃষ্টির কারণে কারেন্ট ছিল না যেহেতু, তো এত গরমে আর করতে ইচ্ছা হলো না, তাই আটাটা মাখাই ছিল সকালে, তো ওটা একটু করে নিলাম রুটিগুলো। আর বাপরে, কালকে যা জল হলো, আর তার সাথে যে বিদ্যুৎ চমকাইছে বাবারে। আর আমাদের এখানে তো ওই বজ্রপাতের আওয়াজে আর ওই লাইটটা একজনকে তো আবার হসপিটালে ভর্তি করতে হলো, মানে ও এত শক খেয়ে গেছে। আর এইদিকে রুটিগুলো একটু টেরা বেঁকা বেলা হচ্ছে, কারণ আটার ময়দাটা না খুব নরম হয়ে গেছে, কাল থেকে মাখা ছিল তো, তাই এরকম হচ্ছে। আর রুটি করেছিলাম আর সাথে করেছিলাম ঘুগনি, এটাও কালকেরই তরকারি। আর নিয়ে আমি এখানে খেতে বসেছি, আর মাম্মাম এদিকে খাচ্ছে আইসক্রিম, আর গোটা গায়ে করেছে। আর রুটি তরকারিটা কিন্তু সেই দোকানের স্বাদের মতনই হয়েছিল, টেস্টি টেস্টি। তবে একটা জিনিস কি জানো তো, ময়দা মেখেই রাখা হোক বা বাসি রুটি লুচি যাই হোক, আর বাসি তরকারি হোক, টাটকা জিনিসের থেকে কিন্তু স্বাদটা একটু বেশ লাগে, তাই না? আমার তো খুবই ভালো লাগে এই বাসি জিনিস খেতে। আর বাসি লুচি দিয়ে দুধ চা তো সেই কম্বিনেশন, তাই না? তো যাই হোক, এখানে আমি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, আর মাম্মামকে রুটি নয়, ও এখানে বলছে আমি পেঁয়াজ খাবো, তো ওকে একটু পেঁয়াজ দিলাম। ওর আগেই খাওয়া হয়ে গেছে, তারপর তো দেখলে ও খেলো আইসক্রিম। তো খাওয়া দাওয়া শেষ করে কিছু কাজ ছিল, টুকটাক জামা কাপড় কাচার ছিল, তো কেচে নিলাম। ওয়েদারের যা অবস্থা, কখন বৃষ্টি নামবে বলা যাবে না, তো শুকাবেও না। আর তারপর এখানে এসে রান্না হবে বলে শাকগুলো আমি বেছে নিয়ে আর কাটতে বসে পড়লাম। আর সত্যি বলতে একটা জিনিস জানো তো, সবাই কি সুন্দর একদম ছোট ছোট করে শাক কাটে। আমার ঠাকুমাকেও দেখেছি বা মাকেও দেখি, একদম ছোট ছোট করে কাটে। আর আমার শাক কাটা কি আর বলবো, সত্যি কথা বলতে আমার না শাক কাটতে খুব ভয় লাগে, যদি আঙুলটা কেটে যায়, এই কারণে আমি একদম ছোট ছোট করে শাক কাটতে পারি না। এই দেখো কত বড় বড় কেটেছি। আর তারপরে এখানে মাম্মাম কাঁদছিল, তো ওকে একটু কোলে নিয়ে একটু নেচে নিলাম। আসলে অনেকক্ষণ কোলে চাপেনি, তো তার জন্য কোলে ওঠার জন্য ও কাঁদছিল। আর তারপর ওকে কোলে নিয়ে একটু নেচে নিলাম, আর এখানে কিন্তু ও খুব এনজয় করছিল, দেখো ওর মুখটা হাসি হাসি, খুব হাসছিল। তো চলো, ভিডিওটা ওই পর্যন্তই আজকে। আর টাটা।